বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সবাই সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা ক্যালকুলাসের 10.5 এক্সারসাইজে কিছু প্রবলেম সলভ করব। দেখো এখানে এই যে একের 1 নম্বর যে প্রবলেমটা, এখানে দেওয়া আছে dx by x plus 1 into x plus 3। এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? দেখো এই ফাংশনটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে আমরা প্রথমে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এইজন্য আমরা বললাম যে এইটা ইকুয়াল টু এইটা লিখলাম। এটা কেন করছি? দেখো এখানে আমরা x plus 1 এই উৎপাদকটাকে রাখবো এখানে। আচ্ছা, এখন এটাকে যদি 0 করতে চাই তাহলে x এর জায়গায় -1 বসাতে হবে। এইজন্য আমরা এই যে x এর জায়গায় এই যে এখানে -1 বসাচ্ছি, প্লাস এবার আমরা x plus 3 উৎপাদকটাকে রাখবো। এখন এটা যদি 0 করতে চাই এখানে x এর জায়গায় আমাকে -3 বসাতে হবে। এইজন্য আমরা এই যে x এখানে x এর জায়গায় আমরা -3 বসালাম। আমি আবার বলছি, দেখো এখানে আমরা এই উৎপাদকটাকে রাখবো, এই x plus 1 এখানে রাখলাম। এখন এটা যদি 0 করতে যাই এখানে x এর জায়গায় তো -1 বসাতে হবে। এইজন্য আমরা এই যে এখানে x এর জায়গায় -1 বসাবো। এরপরে প্লাস এবার এই উৎপাদকটাকে আমরা রাখবো x plus 3। এখন এটাকে যদি 0 করতে চাই তাহলে x এর জায়গায় -3 বসাতে হবে। এইখানে আমরা x এর জায়গায় -3 বসাচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ 1 upon x plus 1 মাইনাস এখানে হাফ x plus 3। এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটা পাবো। এটাকে আমরা বলবো কভার আপ। এই রূপটাকে বলে কভার আপ। এইভাবে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয় এটাকে বলে কভার আপ। তাহলে আমাদের মূল অঙ্ক ছিল আমাদের এটা। তাহলে এইটাই হলো আমরা এই যে ভগ্নাংশটা আমাদের এটার সমান এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এটা এখন আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এই যে আমরা হাফ কমন নিলাম, এখানে dx by x plus 1, এখানে কত মাইনাস হাফ dx by x plus 3। এখন এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1। তাহলে আমরা লিখতে পারবো log x plus 1। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো এই যে উপরে 1 লগটা পাবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে log x plus 3। তাহলে এখন আমরা কি করলাম, এই যে হাফ এবং হাফ কমন নিলাম। তাহলে এই যে log x plus 1 minus log x plus 3। এখন আমরা কি জানি log a minus log b ইকুয়াল টু কত log a by b, আর এই যে প্লাস c ইন্টিগ্রেশনের ধ্রুবক, এটা আমাদের কত। তাহলে আমাদের ওইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এটা পাবো। এবার দেখো প্রবলেম নম্বর 1 এর যে 5 এই প্রবলেমটা আমরা করব। দেখো এখানে আছে x plus 35 by x square minus 25। এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে আমাদের। আমরা সরাসরি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে এটা দেখো এই যে এটা থেকে আমরা এটা লিখতে পারি, এখানে x স্কয়ার মাইনাস যদি 5 স্কয়ার করি তাহলে আমরা লিখতে পারি a plus b into a minus b। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। এখন আমরা করব কি, এটা সমান সমান যে এটা লিখলাম, কিভাবে লিখলাম দেখো এখানে x plus 5 এই উৎপাদকটাকে আমরা ঠিক রাখবো। এখন এই যে এখানে x এর জায়গায় যদি -5 বসে তাহলে এটা 0 হবে। এটা আমরা করব এই উৎপাদকের ক্ষেত্রে, এই যে x এর জায়গায় এখানে -5 আর এখানেও x এর জায়গায় -5, এরপরে প্লাস দিলাম। এবার আমরা এই উৎপাদকটা রাখবো, x -5 এখানে থাকবে। এখন এখানে x এর জায়গায় যদি 5 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। এখানে এই যে এখানে আমরা x এর জায়গায় 5 বসাই, এই যে 5 + 5, এখানেও আমরা x এর জায়গায় কত 5 বসালাম। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি, এই যে বাই কভার আপ রুলের মাধ্যমে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে কত হলো 30, আর এখানে একটা মাইনাস আসছে, এখানে 10x + 5, আর এখানে প্লাস এখানে কত হচ্ছে 10x - 5 উপরে কত হচ্ছে 40। তাহলে কাটাকাটি করে আমরা এটা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এটা পাচ্ছি। এখন দেখো আমাদের মূল অঙ্ক হচ্ছে কোনটা, এটা। তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এখন এখানে 4 কমন নিলাম, এই যে dx by x - 5, এখানে কত -3 dx by x + 5। এখন এটাকে ইন্টিগ্রেট করলে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটা পাবো। তাহলে আমরা লিখতে পারবো log of x - 5, আর এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে 1 পাবো, ওই জন্য আমরা লিখতে পারবো log x + 5, আর এই যে ইন্টিগ্রেশনের ধ্রুবক প্লাস c। এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 2 এর 1
এই প্রবলেমটা দেখো এখানে ফাংশনটা হচ্ছে x² - 4। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে উপরে দেখো x² নিচেও তো x², এই দুইটা পাওয়ারই কিন্তু সমান, এখানে ঘাত সমান। এইজন্য আমাদের করতে হবে এটা কি, আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টিগ্রেট করার সময় সবসময় নিচের ঘাতটা যেন কম থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে x² - 4 + 4 করলাম, তাহলে এই যে এইটা বাই এইটা লিখলাম আর প্লাস 4 বাই এইটা লিখলাম, তাহলে এখানে পাচ্ছি আমরা 1 আর এখানে 4 বাই এইটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে 1 dx আর এখানে প্লাস 4 এই যে dx বাই f, এটা লিখলাম। এখন এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ না করলে তো আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না। এখন আমরা আগের নিয়মেই এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা এটাকে কি দেখতে পারি, এই যে 1/x + 2 × x - 2। এখানে এবার এই উৎপাদকটাকে আমরা ঠিক রাখবো, x + 2 এটা রাখলাম। এখন x এর জায়গায় যেখানে -2 বসাই তাহলে এটা 0 হবে, এইজন্য এই যে এখানে x এর জায়গায় -2 বসাচ্ছি। আচ্ছা প্লাস এবার এই x - 2 এই উৎপাদকটাকে আমরা ঠিক রাখবো, এই যে x - 2। এবার x এর জায়গায় যেখানে +2 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, এটা আমরা এইখানে বসাবো x এর জায়গায় +2, এই যে +2। এটাকে কি বলে বাই ওভারল্যাপ, এর আগেও আমরা এটা শিখেছি। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি -1/4 x + 2 আর এখানে +1/4 x - 2। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে তো x আমরা পাচ্ছি, আর এইটাকে আমরা তাহলে এইটা সমান আমরা কত এটা দিতে পারতেছি। এখন এখানে 1/4 যদি কমন নেই, 4 আর 4 কাটাকাটি যাবে, এখানে dx বাই x - 2 এটা লিখছি dx বাই x - 2। এখানে মাইনাস এই 4 আর এই 4 কাটাকাটি যাবে, তাহলে dx বাই x + 2 এই dx বাই x + 2। তাহলে এখানে এই নিচেরটাকে এটাকে ডিভাইড করে এখানে 1 পাবো, সুতরাং log x - 2। আবার এটাকে ডিভাইড করলে যেহেতু 1 এইজন্য এটা আমরা লিখতে পারবো log x + 2। তাহলে এখানে আমরা পাচ্ছি log a - কত log b, তাহলে যে log a বাই b লিখলাম, এই যে প্লাস c ইন্টিগ্রেশনের ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 2 এর 2। এখানে আমাদের ফাংশনটা দেওয়া আছে x² - 1 x² - 4। এখানে দেখো x এর ঘাত এখানে 2 এখানেও 2, এই সমান যখন হবে তখন কিন্তু আমরা এইভাবে ইন্টিগ্রেট করতে পারবো না, আমাদের অবশ্যই নিচেরটা ছোট হয়ে যাবে ঘাতটা। এইজন্য আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি x² - 4 এখানে +3, তাহলে এখানে -1 ঠিকই থাকে, আর নিচে কত x² - 4। এখন আমরা লিখলাম এই যে এইটা বাই এইটা আর প্লাস এই যে 3 বাই এইটা, এভাবে আমরা লিখতে পারি। এখানে কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি 1 আর এখানে 3 বাই এই যে এখানে x² - 2² যদি আমরা ধরি তাহলে a + b a - b ফর্মুলা ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এখানে 1 এই যে dx লিখতে পারি আমরা, এখানে 3 কমন নিলে এই যে dx বাই এত লিখতে পারি। এখন এটাকে তো আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে আমরা কি করতে হবে, আমাদেরকে এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করব আমরা, এই যে 1/x + 2 × x - 2 = এখানে x + 2 যদি ঠিক রাখলাম, x এর জায়গায় এখানে যদি -2 বসাই এটা 0 হয়ে যাবে, এইজন্য এই যে x এর জায়গায় এখানে -2 বসাচ্ছি। আবার এই যে প্লাস এবারে x - 2 এই উৎপাদকটা আমরা ঠিক রাখবো, এখানে x এর জায়গায় যদি 2 বসাই এখানে 0 হয়ে যাবে, এইজন্য এইখানে আমরা x এর জায়গায় আমরা 2 বসাবো। এটা কিভাবে পাচ্ছি আমরা, এই যে বাই ওভারল্যাপ রুল ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি -1/4 এই যে ইনটু x + 2 আর এখানে +1/4 x - 2 এটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের গুণ অঙ্ক ছিল এখানে, এটাকে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি কত, এখানে x আর এখানে 3 তো থাকলো, এটা সমান সমান আমরা লিখতে পারি এই যে এটা লিখছি এখানে। এখন এখানে যে 1/4 যদি কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এখানে 1/4 কমন নিলে আমরা এইভাবে লিখতে পারি। এখন এটাকে 1/x - 2 এটাকে ইন্টিগ্রেট করলে আমরা লিখতে পারি log x - 2 আর এটাকে ইন্টিগ্রেট করলে লিখতে পারি আমরা log x + 2। এখন এই যে 3/4 আমরা কমন নিলে এটা লিখতে পারি, আর আমরা জানি log a - log b = কত, log a / b। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, যে x + 3/4 এই যে log a / b আর প্লাস c ইন্টিগ্রেশনের ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 4 এর 1। এখানে ফাংশন আছে 1/x² × x - 1, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এটা দেখো আমরা কিভাবে করব, এখানে x² - 2 × x - 2 = 1/x² + 3 × x - 2 = 2 × x - 2 + 3 × x - 2 = 4 × x - 2 = 2 × x - 2 = 4
যে এটাকে প্রথমে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন এটা কিভাবে করতে হয় দেখো, এখানে যে স্কয়ার আছে এটাকে আমরা লিখবো এই যে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে a বাই প্রথমে x, এরপর প্লাস b বাই x স্কয়ার আর c বাই কত x - 1। যখন স্কয়ার থাকে তখন এই যে এইভাবে লিখতে হয়। আচ্ছা, এখন উভয় পক্ষকে আমরা x স্কয়ার dx - 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে 1, এখানে থাকবে x x - 1, এখানে b x - 1, এখানে কত cx স্কয়ার। এই যে x স্কয়ার dx - 1 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করতেছি এখানে। এখন দেখো এই যে এক নম্বর সম্পর্কটা, এখানে এক নম্বরে x যদি 1 বসে আমরা, তাহলে কি পাচ্ছি, এখানে 1 থাকলো, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এখানে কত c, তাহলে c আমরা পাচ্ছি 1। আবার দেখো এক নম্বরে x যদি 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, এই পাশে কত হচ্ছে 1, এখানে x এর মান যদি 0 বসাই এটা 0, এখানে x এর মান 0 বসালে এখানে পাবো আমরা -b, আর এখানে x এর মান 0 বসালে 0 হয়ে গেল, তাহলে b কত পাচ্ছি আমরা -1। আচ্ছা, আবার এক নম্বরে এর উভয় পক্ষ হতে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। এখানে x স্কয়ার নাই, তার মানে x স্কয়ার এর সহগ কত 0, এখানে x দিয়ে গুণ করলে এখানে x স্কয়ার হবে, তাহলে x স্কয়ার এর সহগ কত হচ্ছে a হচ্ছে আমাদের। এখানে x স্কয়ার নাই, এখানে x স্কয়ার এর সহগ কত হচ্ছে c, এই যে c লিখছি, তাহলে a কত পাচ্ছি -c, আর c এর মান হচ্ছে কত 1, তাহলে a আমরা পাচ্ছি -1। তাহলে এই যে আমাদের এই ফাংশনটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এটা সমান a এর মান এখানে -1 বসাচ্ছি, আচ্ছা b এর মানও আমাদের কত -1, আর c এর মান হচ্ছে এই যে 1, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এরকম পাবো। তাহলে আমাদের অঙ্কটা ছিল এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি। এখন এই যে মাইনাস, এই মাইনাসটা আমি সামনে নিলাম, dx বাই কত x, এই মাইনাসটা সামনে নিলাম। এখন এই যে 1 upon x স্কয়ার, এটাকে আমি x টু দি পাওয়ার -2 লিখতে পারি dx, আর এটাকে আমি এভাবে লিখতে পারি। এখন এটা যদি ইন্টিগ্রেট করি আমরা লিখতে পারবো এই যে মাইনাসটা সামনে আছে log x অ্যাবসলিউট ভ্যালু অফ x, আর এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এটা পাবো। আচ্ছা, তারপর log, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা লিখতে পারবো log x - 1, তাহলে এটা আমি সামনে লিখলাম, আর এই মাইনাসটা দিয়ে এখানে লিখলাম, আর এটা মাইনাস মাইনাসের প্লাস, এখানে 1 upon x, তো log a minus log b সমান আমরা লিখতে পারি log a বাই কত b আর 1 upon x আর প্লাস c কোন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক। তাহলে এটাই আমাদের উত্তর। এবার দেখো প্রবলেম নম্বর 5 এর 1, এখানে ফাংশনটা হচ্ছে ax বাই x - 1 into x স্কয়ার প্লাস 1। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ না করলে তো ইন্টিগ্রেট করতে পারবো না। এখন আমরা এটাকে, এই ফাংশনটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটাই দেখো। এই x বাই x - 1 into the x স্কয়ার প্লাস 1, এখানে ইকুইভ্যালেন্ট টু a বাই x - 1, আর এই যে এখানে x স্কয়ার আছে এটাকে আমরা লিখব bx + c বাই x স্কয়ার প্লাস 1। এখন আমরা উভয় পক্ষকে x - 1 into x স্কয়ার প্লাস 1 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে পাবো x, আর এখানে হচ্ছে a into x স্কয়ার প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 1 চলে যাচ্ছে, পাবো এখানে x - 1। এই সম্পর্কটার নাম দিলাম আমরা 1, নাম্বার 1। এখন এক নম্বরে x 1 বসিয়ে পাই, এখানে যদি আমরা x 1 বসাই তাহলে এখানে পাবো 1, এখানে পাবো, এখানে যদি 1 বসাই তাহলে 2a পাচ্ছি, এখানে 1 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a কত হচ্ছে হাফ। আবার এক নম্বরে উভয় পক্ষ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, x স্কয়ারের সহগ সমীকৃত করে আমরা কি পাচ্ছি, এই পাশে x স্কয়ার নেই, তার মানে এখানে কত 0, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a, এখানে যদি গুণ করি তাহলে bx স্কয়ার পাবো, তার মানে x স্কয়ারের সহগ আমরা পাচ্ছি b। আচ্ছা, তাহলে অতএব a হচ্ছে কত আমাদের -b। আবার এক নম্বর এর উভয় পক্ষ হতে x এর সহগ সমীকৃত করে পাই, x এর সহগ সমীকৃত করে পাচ্ছি আমরা, এখানে x এর সহগ হচ্ছে কত 1, এখানে x এর কোনো সহগ নেই, এখানে যে bx এই -1 এর সঙ্গে গুণ করে -bx, তার মানে x এর সহগ হচ্ছে কত -b, আর এখানে c দিয়ে গুণ করলে cx পাবো, তার মানে x এর সহগ হচ্ছে কত c। তাহলে c কত পাচ্ছি আমরা b + 1। আবার এক নম্বরে উভয় পক্ষ হতে ধ্রুবক পদ সমীকৃত করে পাই, এখানে যদি ধ্রুবক পদ সমীকৃত করি, এখানে একটা শুধু ধ্রুবক পদ নেই, তার মানে 0, এই জন্য এখানে 0 বসাচ্ছি। এখানে a1, এটা হচ্ছে ধ্রুবক, a দিয়ে গুণ করলে এখানে 1 পাবো, এই জন্য এখানে a দিচ্ছি ধ্রুবক। আর এখানে তো x আছে, এটা ধ্রুবক হবে না, এখানে c দিয়ে গুণ করলে এখানে -c,
তার মানে মাইনাস সি টা ধ্রুবক, এই যে ধ্রুবক লিখছি। তাহলে এখন আমরা কি পাচ্ছি, a সমান সমান কত আমরা এখানে জানি, a ইকুয়াল টু মাইনাস b, এই যে মাইনাস b বসালাম। আর c এর মান আমরা এখানে জানি b প্লাস 1, তার মানে এখানে মাইনাস b মাইনাস 1, তাহলে এখানে 2b ইকুয়াল টু মাইনাস 1, b ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস হাফ। তাহলে c ইকুয়াল টু কত, b এর মান হচ্ছে আমাদের এই যে মাইনাস হাফ আর এই যে প্লাস 1, তাহলে এখানে হাফ পাচ্ছি আমরা। তাহলে এই যে আমাদের এটা ছিল, এটা সমান সমান আমাদের কত হবে, তাহলে এই যে এইটা ইকুয়াল টু এখানে আমাদের a এর মান কত আমাদের এই যে হাফ, এই যে আমরা হাফ বসালাম x - 1, এরপরে যে প্লাস b x এর মান কত, x তো আছে, b এর মান কত আমাদের, b এর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ, তাহলে এই যে দেখো মাইনাস হাফ x লিখছি। এরপরে এখানে কত c আছে, c এর মান কত পেয়েছি হাফ, এই যে হাফ, তাহলে এটা হলো। এখন এটা তো ঠিক আছে, এখানে এখানে যদি আমরা মাইনাস হাফ কমন নিই তাহলে এখানে আমার পাবো x - 1, তাহলে এখানে মাইনাস হাফ থাকলো, এখানে x - 1 বাই x স্কয়ার প্লাস 1, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আমরা এটা পাচ্ছি। এখন দেখো আমাদের মূল অঙ্ক কিন্তু এটা, আর এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটা পাচ্ছি। এখন এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এখানে এই যে হাফ কমন নিলাম, এই যে dx বাই x - 1, এখানে এই যে মাইনাস হাফ কমন নিলাম, এখানে x - 1 বাই কত x স্কয়ার প্লাস 1। এখন এটা যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে x বাই কত x স্কয়ার প্লাস 1 আমরা লিখতে পারবো, আর মাইনাস হাফ তো সামনে আছে। এখন এটা দিয়ে এটা গুণ করি আবার, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখানে এই যে প্লাস হাফ আর 1 আপন এই যে 1 প্লাস x স্কয়ার লিখব। এখন দেখো এটাকে ইন্টিগ্রেট করলে 1 আপন x - 1 ইন্টিগ্রেট করলে আমরা পাবো log x - 1, আর এটাকে দেখো এখানে যদি আমরা 1/4 দিয়ে এখানে 2 দিয়ে গুণ করছি, এটা করলাম, আর এখানে এই যে হাফ তো আছে, আমরা জানি dx বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু আমরা tan ইনভার্স x লিখতে পারি। এখন এখানে হাফ log x - 1 এটা থাকলো, আর এখানে এই যে 2x বাই x স্কয়ার প্লাস 1 এটাকে ইন্টিগ্রেট করলে আমরা লিখতে পারি log x স্কয়ার প্লাস 1, কারণ আমরা এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাবো, তাহলে আমরা লিখতে পারবো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি log x স্কয়ার প্লাস 1, আর এটা তো যা ছিল তাই আছে। তাহলে আর এখানে c হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ধ্রুবক, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকলো। যে প্রবলেমগুলি সলভ করা হলো এগুলি তোমরা যদি ভালো করে বুঝো এবং প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ অন্যান্য যে প্রবলেমগুলি আছে এগুলি তোমরা সুন্দরভাবে করতে পারবে আশা করি। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো এবং ভালোভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।